ইরানের উপকূল থেকে আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আগের অবস্থান থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছে। গোটা বিশ্ব যখন ভাবছিল এই এয়ারক্রাফট ক্যারিয়ার ধীরে ধীরে আরও ইরানের কাছাকাছি যাবে, ঠিক তখনই উল্টো চিত্র দেখা গেল। আমেরিকার এই যুদ্ধজাহাজগুলো ইরান থেকে সরে যাচ্ছে। এর পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, গত কয়েকদিন ধরে ইরানের কিছু ড্রোন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের আশেপাশে উড়তে দেখা গেছে। তবে আমেরিকার জন্য এটা খুব বড় কোনো সমস্যা নয়, কারণ একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর সবসময় প্রায় ৭০ থেকে ৯০টির মতো যুদ্ধবিমান প্রস্তুত অবস্থায় থাকে। এর পাশাপাশি রয়েছে অত্যাধুনিক ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, যা ১ মিনিটে হাজার হাজার গুলি ছুটতে পারে। এই ক্যারিয়ারের আশেপাশে ড্রোন দেখা গেলেও আমেরিকার পক্ষে সেগুলো ধ্বংস করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে অন্য এক ঘটনায়। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে পৌঁছানোর ৪৮ ঘণ্টা পার হতে না হতেই চীন থেকে একটি বড় নৌবহর রওনা দেয়। সেই বহরের মধ্যে চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকার বিষয়টিও বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়। বলা হয় এই বহরের গন্তব্য সেই সামুদ্রিক অঞ্চল যেখানে আগে থেকেই আমেরিকার যুদ্ধজাহাজ মোতায়েন ছিল। অনেকেই তখন ধারণা করেছিলেন চীনের এই নৌবহরের কারণেই হয়তো আমেরিকা তাদের অবস্থান বদলাতে বাধ্য হয়েছে, কিন্তু এই ধারণাকে আংশিকভাবে নাকচ করে দেয় ইরান নিজেই। ইরান একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় শুধু আমেরিকার যুদ্ধজাহাজ বহর মোকাবেলার জন্যই তারা বিপুল সংখ্যক ড্রোন প্রস্তুত করে রেখেছে। শুধু প্রস্তুতি নয়, এর মধ্য থেকে কয়েকটি ড্রোন ইতিমধ্যেই আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের আশেপাশে উড়িয়ে দেখানো হয়েছে। এটা যে সরাসরি একটি বার্তা তা বুঝতে কারও অসুবিধা হয়নি। এই ড্রোনগুলো কোনো সাধারণ ড্রোন নয়, এগুলো ইরানের নিজস্ব তৈরি কামিকাজি বা লয়টারিং মিউনিশন ড্রোন। কয়েক মাস আগে ইরান যে ড্রোনগুলো ব্যবহার করেছিল, বর্তমান ড্রোনগুলো তার চেয়েও আরও উন্নত বলে দাবি করা হচ্ছে। এই ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে টার্গেট শনাক্ত করতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান একসাথে বিপুল সংখ্যক ড্রোন আমেরিকার যুদ্ধজাহাজ বহরের দিকে পাঠায়, তাহলে সেগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে। এদিকে আরও একটি বড় খবর ছড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে রাশিয়ার সবচেয়ে বড় পারমাণবিক সাবমারিন বেলগোরড মধ্যপ্রাচ্যের দিকে সক্রিয় হতে পারে। এই সাবমারিন পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। এটি বিশ্বের সবচেয়ে বড় সাবমারিনগুলোর একটি এবং উন্নত প্রযুক্তির কারণে শনাক্ত করাও অত্যন্ত কঠিন। তাহলে প্রশ্ন আসে, এই সাবমারিন সক্রিয় হওয়ার আগেই আমেরিকা কেন তাদের আগের অবস্থান থেকে সরে গেল? এখানেই আসে আরেকটি বড় কারণ। ইরান তাদের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রেখেছে। এসবের মধ্যে ব্যালিস্টিক মিসাইল এবং উন্নত গতিসম্পন্ন মিসাইল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন ভিডিওতে খাইবার শেকান ও সেজিল সিরিজের মিসাইল মোতায়েনের দৃশ্য দেখা গেছে। ইরান এখানেই থেমে যায়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমরা কাউকে আঘাত করতে চাই না, কিন্তু কেউ যদি ইরানকে আঘাত করে তাহলে তার পরিণতি পুরো মধ্যপ্রাচ্যকে ভোগ করতে হবে। এই বক্তব্য থেকেই বোঝা যায় ইরান এখনও নিজেকে কোনোভাবেই দুর্বল মনে করছে না। এর আরেকটি প্রমাণ হলো ইরান তাদের পুরনো F-14 টমক্যাট ফাইটার জেটগুলো আবার সক্রিয় করেছে। এই যুদ্ধবিমান কি করতে পারে তা আমেরিকা খুব ভালোভাবেই জানে, কারণ ১৯৮০-র দশকে এই ফাইটার জেটগুলো অত্যন্ত সফল মিশন পরিচালনা করেছিল। অনেকেই ভেবেছিল এই বিমানগুলো অনেক আগেই অকেজো হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান দীর্ঘদিন ধরে নিজস্ব প্রযুক্তিতে এগুলোকে সচল এবং আংশিকভাবে আধুনিক করে রেখেছে। এই জেটগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ২৪০০ কিলোমিটারের কাছাকাছি। যখন ইরান একসাথে এক ঝাঁক টমক্যাট নিয়ে আকাশে মোতায়েন করে, তখন পুরো মধ্যপ্রাচ্য বুঝে যায় ইরান আর আগের অবস্থানে নেই। সব মিলিয়ে বিশেষজ্ঞদের ধারণা, আমেরিকা খুব ভালোভাবেই জানে যে এই মুহূর্তে ইরানের দিকে আরও এগিয়ে যাওয়া তাদের জন্য লাভজনক নাও হতে পারে, বরং এতে ক্ষতির ঝুঁকি অনেক বেশি। তাই কৌশলগতভাবেই তারা কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। তবে আমেরিকা পুরোপুরি সরে যায়নি, তারা এখনও ওই এলাকায় উপস্থিত রয়েছে। তাই পরবর্তী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখনও স্পষ্ট নয়। বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। পরবর্তী পদক্ষেপটা কে নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।